Capital FM 94.8. মুগ্ধ স্যার তো আজকেও আসে নাই। লেট লতিফ। আমরা কি আমরা হচ্ছে গন্ডার। মুগ্ধ সাহেব প্রতিদিন নিয়ম করে অনিয়ম করে, আর আমরা সইতে সইতে আমাদের চামড়া হয়ে গেছে গন্ডারের মতো, আর কিচ্ছু কিছু যায় আসে না। জি স্যার। এই মুগ্ধ সাহেবকে ফোন দাও জসিম। যে স্যার তারই কল দিতেছি। জসিম, একটা মিনিট, আমি চলে আসছি। স্যার মিনিট কি 60 সেকেন্ডে হইব না 600 সেকেন্ডে? তুমি নায়কের নামের নাম, তুমি এরকম ভিলেনের মতো কথা বলছো কেন? না না স্যার, আমি স্যার নায়কের মতোই দাঁড়ায় আছেন। আপনি আসেন স্যার, আসেন। সরি 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 সরি, লেট হয়ে গেল। না না স্যার, খুব বেশি দেরি হয় নাই। ওই 1 মিনিট বইলা 10 মিনিটে আসছেন। মুগ্ধ সাহেব এসে গেছে, আমরা এতেই মুগ্ধ। আসেন আসেন, বসেন। থ্যাংক ইউ স্যার। গাড়ি ছাড়েন, লাস্ট প্যাসেঞ্জার চলে আসছে। মুগ্ধ সাহেব, স্যার, আপনি যে প্রতিদিন এভাবে দৌড়ে দৌড়ে আসেন, একটু আগে বাসা থেকে বার হন, তাহলে তো দৌড়ানো লাগে না, কষ্ট না লাগে না। এক্সারসাইজ স্যার। মানে আমার মনে হয় কি যে আমরা যারা জব করি, মানে তাদের সবকিছু হয় শুধু এক্সারসাইজটা ছাড়া। আমি বলি কি যে আপনারা সবাই আমার এই থিওরিটা ফলো করেন, বুঝছেন? বাসা থেকে তোরা বের হয়ে যাবেন। বাহ 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 বাহ, আপনি তো খুব সুন্দরভাবে শাক দিয়ে মাছ থাকতে পারেন। লেট করে ঘুম থেকে ওঠার কি সুন্দর একটা লজিক দাঁড় করে ফেলেন। আমার কি মনে হয় জানেন, আপনি ঘুম থেকে উঠে দৌড়ানো শুরু করেন। তবে হ্যাঁ, আপনার এই লাইফ স্টাইলটা কিন্তু দুর্দান্ত লাগে, দারুণ লাগে। কোনটা স্যার? প্লেয়ারদের মতো ব্যাগে সবসময় ব্রাশ, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, টাওয়েল, পারফিউম, আন্ডারওয়্যার, যাবতীয় জিনিস নিয়ে করেন, এটা দুর্দান্ত লাগে আমার। আমরা অফিসে গিয়ে কাজে লেগে যাই, আর আপনি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করেন। হেলে দুলে ওয়াশরুমে যান, ব্রাশ করেন, আরাম করে লম্বা একটা গোসল দেন, তারপর চুল শুকিয়ে হেভি করা একটা পারফিউম মাখেন, তারপর অফিসের পোশাক পরে কফি কর্নারে যান, বেশি করে দুধ চিনি দিয়ে কফি বানিয়ে ডেস্কে এসে বসেন, আয়েশ করে কফি খেয়ে দিনের কাজ শুরু করেন। ততক্ষণে আমাদের দিনের অর্ধেক কাজ শেষ। চমৎকার। মুগ্ধ স্যার, দ আর ধয়ের প্র্যাকটিস করে তারপর কথা বলবো, তোমাকে বলছি না? জি। মুগ্ধ, মুগ্ধ না। দ দ দ দ দ দ হচ্ছে না স্যার, আমার দ আর দ এর প্র্যাকটিস না করে দ্রুত বিগ বসের রুমে যান। দ্রুত 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 না, দ আর ধ। কি বলে বিগ বস? জি স্যার, ভেরি আর্জেন্ট। ভেরি আর্জেন্ট কেন? মনে হইতেছে স্যার আপনারা দিবে। কি দিবে? দিবে স্যার, দিবে। আপনি গেলেই দেবে। যান। বস, আমি তো আর কন্ট্রোলই করতে পারছি না। মুগ্ধ সাহেব কারো কথাই শোনে না। অফিসের কাজের পরিবেশ একদম ধ্বংস করে দিয়েছে বস। আপনি কিছু করেন বস। আসি। আসসালামু বিগ বস তো আপনার উপর হেভি খেপে আছে। অনেক চেষ্টা করলাম ম্যানেজ করার, ম্যানেজ হয় নাই। খুব বেশি বেশি রেগে আছে। প্রেশার তো মনে হয় 240/160। সাবধানে মানায় এবার। হ্যাঁ, বেস্ট অফ লাক। বস আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। তোমার সাথে ভাষণ আছে তো?
থাকবে না কেন বস? আছে। শুনে খুশি। থ্যাংক ইউ বস। তুমি কাছে ফাইজলামি করতেছো, হ্যাঁ? তোমার বাসায় যদি ওয়াশরুম থাকে তাহলে তুমি প্রতিদিন এসে অফিসের ওয়াশরুমটা আসার ওয়াশরুম মতো ইউজ করো কেন? সেটা তো করোই, তার পাশাপাশি তুমি অফিসে লেট করে আসো। এই, তুমি অফিসে লেট করে আসো কেন? হ্যাঁ বলো তো আমাকে, অফিসে কেন তোমার আসলে লেট হয়? সত্যি করে বলো। বস মানে আমার ঘুমাতে ঘুমাতে বস 5টা বেজে যায়, মানে 3 ঘন্টা ঘুমাই, 8টার সময় উঠে অফিস আসা একটু ডিফিকাল্ট বস। মানে 2টা থেকে যদি অফিসটা স্টার্ট হইতো। এই, এটা কি অফিস না মহাবাড়ি? হ্যাঁ, অফিস কি তোমার এগুলো দেখবে? দেখতে হবে বস, প্রপার ঘুম না হলে বস কাজ করা ডিফিকাল্ট। মুগ্ধ, আমাকে একদম কারেক্ট এক্সপ্লেনটা করো যে কেন তোমার লেট হয়। অফিসের কাজ বস বাসায় নিয়ে যেতে হয়, মানে অফিসের কাজ তো অফিসে শেষ করতে পারি না, বাসায় গিয়েও তো অফিসের কাজে বিজি থাকতে হয় বস। একটা ফাইল দেখা শেষ হলে আরেকটা ফাইল দেখতে হয়, সেই ফাইল দেখা শেষ হলে নতুন আরেকটা ফাইল, কত কাজ। এভাবে ঘুমাতে ঘুমাতে 5টা বেজে যায়। মাত্র 3 ঘন্টা ঘুমাই বস, 3টা অ্যালার্ম দিয়ে ঘুমাই বস, 7:50, 7:55 এবং 8টা। অনেক কষ্টে ঘুম থেকে উঠে কোনো মতে দৌড়ে বের হয় বস। মুগ্ধ, আমার এই যে ওজনটা বাড়তেছে কেন জানো? কারণ আপনি অনেক বেশি খান বস। না মুগ্ধ, আমি বেশি খাই না। আমার এই ওজনটা হচ্ছে দায়িত্বের ওজন। আমার ঘাড়ে অনেক দায়িত্ব, আমার শরীর ভর্তি হচ্ছে লোকে এক্সপিরিয়েন্স। সো ডোন্ট জোক উইথ মি। নিতু আসো, একটু ওয়েট করো, মুগ্ধের সাথে আলাপ শেষ করি। জি বস। শোনো, তোমার পাশে একটা খালি ডেস্ক আছে না? জি বস। কাল থেকে ওটা আর খালি থাকবে না। কি বলেন বস? তুমি অল্প কাজ করলেও কোয়ালিটিপূর্ণ কাজ করো, এর জন্য তোমাকে আমি এক মিনিট ফায়ার করছি না। কিন্তু তোমাকে যদি আর আমি কখনো কোন রকম অফিসের ডেকোরাম মিসিং এ দেখি, কখনো যদি দেখি যে অফিসে ডেট করে আসতেছো, তুমি ওয়াশরুম মিস ইউজ করতেছো, আমি কিন্তু তোমাকে সাথে সাথে ফায়ার করে দিব, কোন রকম ওয়ার্নিং দিব না। ক্লিয়ার? তুমি দেরি করে কেন আসছো? বস, আমি না ঘুমাতে খুব লাইক করি, এর জন্য একটু দেরি হয়ে যায়। একটু দেরি তো করা যাবে না। ঘুমাতে লাইক করো ঠিক আছে, কিন্তু দেরি হলে আমাকে টেক্সট করবে, ঠিক আছে? ওকে বস। একটু ডেকোরাম আছে, আমাকে সব ম্যানেজ করতে হয়। শালার, কেন যে মেয়ে হয়ে জন্মাইলাম না? মেয়ে হয়ে জন্মাইলে 7 খুন মাফ। মুগ্ধ স্যার, দ 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 হয়েছে তামা কি? স্যার, নায়ক জসিমের স্পেশাল কফি স্যার, খাইলেই মেজাজ একদম ঠান্ডা হয়ে যাবে। তাই ঠান্ডা হওয়ার আগে দ্রুত খেয়ে নাই। দ 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 দ। অনেক হয়েছে, আর না। কাল থেকে আমার লাইফের নিউ চ্যাপ্টার শুরু হবে। এখন থেকে আর লেট লতিফ না, আমাকে ফাস্ট লতিফ হতে হবে। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। আর্লি টু বেড, আর্লি টু রাইস। ঠিক সময় মতো উঠতে না পারলে বস তোমারে করবে সাইজ। A few moments later. Reloading! Target eliminated. না, আজকে ঘুমাবোই না, ঘুমে উঠতে পারবো না। এনি হাও আজকে টাইম মতো আমি অফিস যাবই। ওকে?
আমি হয়েছি সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠেছে আমি ডাকি। দূর উঠলাম আর কই, ঘুমাই তো নাই। বাহ, খুব সুন্দর ছবি, একদম এফবি তে পোস্ট করার মতো। মেবি লাকি ডেতে লাকি ছবি। প্রিয় প্রজাপতি রংধনুর রঙের ডানায় উড়ে এলো, বলল গুড মর্নিং। কিন্তু আমার হাতে প্রজাপতি কেন? বিলিভ মি, বিয়ে শাদী করার কোনো প্ল্যান নেই আমার। ওরে আল্লাহ, এটা কেডা? হ্যাঁ, বিগ বসের বিগ জোস তো মুগ্ধ স্যার একদম সোজা। হ্যাঁ, খেলার নাম বাবা। লাগা লাগা। এক্সকিউজ মি, হ্যালো, কি অদ্ভুত তো। আমাকে ডাকবেন না প্লিজ, আমি সারা ঘুমাইনি, প্লিজ আমাকে ঘুমাতে প্লিজ। মান ইজ্জত কিচ্ছু রাখো। হ্যালো, এই যে শুনতে পাচ্ছেন? ম্যাডাম, এমন মোলায়েম করে ডাকলে ঘুমটা আরো সাইপটা ধরবো। এই যে সিকিউর মেরে ডাকতে হইব, এমনি আমি দেখাইতেছি। না না, দাঁড়ান, ঘুমন্ত মানুষকে কখনো চিৎকার করে ডাকতে হয় না, আস্তে আস্তে ডাকতে হয়। জি ম্যাডাম। শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা চলে এসছি। আমরা চলে এসছি। কোথায়? অফিসে স্যার। ইনি আমগো অফিসের নতুন ম্যাডাম, নতুন জয়েন করছে। আর আপনি পুরো রাস্তা ম্যাডামের কান্দে মাথা রেখে ঘুমাইছেন। সরি সরি সরি। আর পুরো লেগে গেছে। ইটস ওকে, আপনি তো আর ইচ্ছা করে করেননি, ঘুমের মধ্যে ছিলেন। আমি আসলে সারা রাত ঘুমাইনি তো, মানে আমি এক্সট্রিমলি সরি। বুঝতে পেরেছি। ও, আপনার সাথে পরিচয়টা হয়নি। ও, আমার নাম মুগ্ধ। আমি প্রজাপতি। প্রজাপতি? প্রজাপতি বাটারফ্লাই। আচ্ছা, ওকে। হ্যাঁ জি, প্লিজ। কি আপনি নাকি আজকে বাসে কার কাঁধে মাথা রেখে ঘুমাইতে ঘুমাইতে আসছেন? এটা কি আশরাফ টিভি নিউজ নাকি? মুক্ত সাহেব, মান সম্মান তো কিছু রাখলেন না। স্যার আপনিও স্যার। স্যার আমি সকালবেলা অফিস আসবো দেখে স্যার রাতের বেলা ঘুমাই নেই, আমি এই জন্য বাসের মধ্যে একটু ঝিমায় গেছিলাম স্যার। আপনারও এটা নিয়ে স্যার মজা নিচ্ছেন।
আপনাদের একটা অ্যাটেনশন চাই। আসেন আসেন আসেন, আমাদের নিউ অফিস মেম্বারের সাথে আপনাদের পরিচয় করে দেই। স্যার আমার অলরেডি সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে গেছে। ও, পরিচয় হয়ে গেছে? জি স্যার। ও, তাইলে আর কি করা, সবাই মিলে মিশে একসাথে কাজ করবেন, এটাই আমি আশা করি। মুগ্ধটা কই? মুগ্ধ? বস আমি তো এখানে বস। ও, তো মুগ্ধ, শুনলাম আজকে নাকি তুমি বাসে আসার সময় মিস প্রজাপতির কান্দে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে অফিস। স্যার স্যার এটা উনি ইচ্ছা করে করেননি। আমি যে ইচ্ছা করে না বস, আমি না, তুমি বলছো, আমি বিশ্বাস করলাম যে ইচ্ছা করে করেনি, কিন্তু কাজটা খুব রাবিশ হয়েছে মুগ্ধ। কিন্তু বস, মুগ্ধ সাহেবকে তো আজকে দেখলাম ফেসবুকে বেশ ইন্টারেস্টিং একটা পোস্ট করেছে। কি পোস্ট দিছে মুগ্ধ? কিচ্ছু না বস, কিচ্ছু না, নাথিং। দেখাও 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 বস। আরে দেখাও না বস, মানে আরে ও বাংলায় লিখছো, প্রিয় প্রজাপতি রংধনু রঙের ডানায় উড়ে এলো, বলল গুড মর্নিং। আপনাকে গুড মর্নিং বলছেন? আরো কি জানি লিখছে, কিন্তু আমার হাতে প্রজাপতি কেন? বিলিভ মি, বিয়ে শাদীর কোনো প্ল্যান নেই আমার। মানে সমস্যা কি বস? কোইন্সিডেন্স বস। শুনো, কোইন্সিডেন্স বানান জিজ্ঞেস করলে তো পারবা না। না পারি বস। শুনো, এই কোইন্সিডেন্স যাতে কোইন্সিডেন্স থাকে, অন্যদিকে না যায়। জি জি অবশ্যই অবশ্যই বস। রাবিশ কোথায়। শুনেন, আমাদের নতুন মেম্বার জয়েন করছে। এতদিন তো মুগ্ধ সাহেব অফিসে বাসায় কাজ করে পুরা কাজের যে কচ্ছপ গতিতে এগোচ্ছিলেন, আশা করি আমরা সেটা থেকে মুক্তি পাবো। মিস প্রজাপতি জয়েন করেছেন, এখন উনি কাজগুলোকে একটু খড়গস গতিতে আগাবে। দিনটাই খারাপ। আজ 7 তারিখ, দ্য মোস্ট আনলাকিয়েস্ট ডে। মানুষের লাকি 7 হয়, মুগ্ধ তোর হচ্ছে আনলাকি 7। ছি, এই যে না, লাকি লাকি লাকি। No. I have to be strong. আমার ফোকাসটি করতে হবে। প্রজাপতির দিকে আর তাকানো যাবে না। তাকানো যাবে না, ডানেই তাকানো যাবে না। এখন থেকে আমার ডিকশনারিতে রাইট সাইড বলে কিছু নেই, অনলি লেফট সাইড। মুগ্ধ স্যার, আপনি তো আর লেট লতিফ নাই। আমাদের মুগ্ধ সাহেব তো বদলে গেছে। সাহেব টানেন। থ্যাংক ইউ। ওয়েলকাম।
স্যার একটা কথা জিগাই, কিছু মনে করবেন না তো? বলো। স্যার আপনার গেঁড়ির বেয়ারিং কি ঠিক আছে? গেরি মানে? ও ঘাড়। জি স্যার। স্যার কয়েকদিন ধরে দেখতেছি আপনি ডাইনে তাকান না কেন স্যার? প্রজাপতি ম্যাডাম আপনার ডাইনে বসে এজন্য? হ্যাঁ, ঘাড় ব্যথা, ডাক্তার ডানে তাকাতে নিষেধ করেছে। তো এটা স্যার আপনি আমাকে আগে করবেন না? আরে স্যার এসব গাড় ব্যথাটা তো কোনো ব্যাপার হইল? আমাকে গ্রামের মতলব কবিরাজের তেল মালিশ করলে ঘাড় ব্যথাটা তো একদম নিমিষে ফিনিশ স্যার। আর আমি যখন তোমার ঘাটটা মটকায় দিব না, তখন তুমি ফিনিশ। সরি সরি সরি, আমি আসলে প্রজাপতি ম্যাডামকে দেখলেই মুগ্ধ স্যার কেমন আলাদা আলাদা হয়ে যায়। মিস্টার মুগ্ধ, বলুন। ক্রিকেট পছন্দ করেন? অলওয়েজ ফুটবল, কিন্তু বাংলাদেশ খেলে ক্রিকেট। সাকিব না তামিম? সাকিব। গুড। আমি তামিম। আমরা দুজন একই অফিসে, একই ডিপার্টমেন্টে, একই পজিশনে চাকরি করি। আমাদের দুজনের যদি সাকিব তামিমের মতো একটা বিগ পার্টনারশিপ থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয়, তাই না? দেখুন, আপনার রান আপনি করেন, আমাকে আমার রান করতে দেন। রান আউট না হলেই হয়। সাকিব তামিমের মুখোমুখি সংঘর্ষ। তামিম আগে যাক, তারপর আমি যাব। দেখি স্যার, আজকে আপনি ধরা না দিয়ে কি করেন? যাচ্ছে না কেন? আমি একদম দাঁড়িয়ে থাকবো, এক চুলও নড়বো না। দেখি। এরকম ঠাটার মতো দাঁড়াইছে কেন? তুমি আমার সামনে এলে হয়ে যাই কবি, তুমি আমার সামনে এলে হয়ে যাই কবি, ভুলে যাই নিজের নাম ঠিকানা পদবী। তুমি চোখের আড়ালে গেলে এঁকে যায় ছবি, আলো আশা ভালোবাসা তুমি তো সবই। প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পড়বে খোপায়? রংধনু হয় আরো রং বাহারি যদি তোমার দেখা পাই। এত যে দেখি তোমার মুখ, এত যে দেখি তোমার মুখ তবু, এত যে দেখি তোমার মুখ তবু। আপনাদের সবার জন্য একটা গুড নিউজ আছে।
একটা ব্যাড নিউজ আছে। আগে কোনটা বলবো? গুড নিউজটাই বলি। গুড নিউজ হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা অফিসের সবাই মিলে পিকনিক অর্থাৎ বনভোজনে যাচ্ছি। আর ব্যাড নিউজটা হচ্ছে যে ডাক্তার আমাকে রেস্ট নিতে বলছে, সো আমি যেতে পারছি না। পারছি আমি যেতে না পারলেও আপনাদের সাথে যাচ্ছে আশরাফ সাহেব, দ্য ম্যান। আমাদের আশরাফ সাহেব দেখতে শুকনো পটকা মনে হয় কি হবে, খাওয়া দাওয়া কিন্তু উনি খুবই এক্সপার্ট। সো আমি আশা করছি আপনারা বনভোজনে যাবেন, আনন্দ করবেন এবং ফিরে এসে আবার কাজে ঝাঁপিয়ে পড়বেন। ঠিক আছে আশরাফ সাহেব? তাহলে বাকি সবার সাথে কথা বলে সবকিছু ঠিক করে ফেলেন। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। ইটস এ গ্রেট চান্স। এই সুযোগ হাতছাড়া করা একদম উচিত হবে না। এবার বনভোজনে গিয়ে আমি করব মন ভোজন। সো এখন থেকে লেফট সাইড বাদ, অনলি রাইট সাইড। তোমায় ভালোবাসতে চাই, তোমার কাছে আসতে চাই, হাতে হাত রেখে হাঁটতে চাই, শুধু তোমায় ভালোবাসতে চাই, তোমার কাছে আসতে চাই, হাতে হাত রেখে হাঁটতে চাই, শুধু ওয়ার অ্যান্ড লাভ, কঠিনই দুই সময়ে ভয় পেলে পরাজয় নিশ্চিত। সো আজ আমি টিপু সুলতানের মতো সাহসী আর রোমিওর মতো রোমান্টিক। প্রজাপতিকে দেখে আজ একদম নার্ভাস হব না, একটু এড়িয়ে এড়িয়ে যাব না, জাস্ট তাকিয়ে তাকিয়ে থাকবো। মুগ্ধ ভাই তোর দিকে তাকায় আছে। কি ব্যাপার, হাওয়া কি উল্টো দিকে বইতে শুরু করলো নাকি? মানে মুগ্ধ ভাই কেমনে? মুগ্ধ স্যারের গাড়ির বেয়ারিং ঠিক হয়ে গেছে। উনি ডাইনে ফিরে প্রজাপতি ম্যাডামের দিকে তাকাইছে। আমি কিন্তু দেখে ফেলছি। দূর, সাহসী হতে গিয়া পুরো হ্যাংলা হয়ে গেলাম। বেজ্জতি। বেচারা একটু রোমান্টিক হওয়ার ট্রাই করছিল, জসিমটা এসে ঝামেলা করে দিল। মুগ্ধ স্যার কিছু লাগবো? দ দ দ দ দ দ দ দ দ। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন শুরু হচ্ছে গেম শো। গেম শোর নাম কপাল পরীক্ষা। আপনাদের সামনে যার আছে, যারে কাগজ আছে, কাগজের নাম্বারিং করা আছে, আর এই বক্সের মধ্যে আছে আপনাদের কপাল, এটাতেও নাম্বারিং করা আছে। আপনারা একে একে আসবেন, একটা করে কাগজ উঠাবেন, নাম্বারের সাথে মিলিয়ে দেখবো আপনাদের বক্সে আপনার কপালে কি আছে। প্রথমে আমরা ডাকবো আমাদের অফিসের সব থেকে ব্যস্ত মানুষ, প্রচুর পরিশ্রম করেন যিনি, নায়ক জসিম। আমরা দেখি জসিমের কপালে কি আছে। জসিম উঠেছেন নাম্বার 3। এখন দেখা যাক নাম্বার 3 বক্সে কি আছে। নাম্বার 3 অনেক বড় বক্স, দ্রুত করুন, আপনার কপাল দেখতে চাই আমরা। ইলিশ মাছ।
অনেক দামি একটা উপহার। যে দাম কিনা খাইতে পারি না, ওরে কমু 2 টুকরো করে রামতে কমসে কম 3 মাস তো চালাইতে হইব। আরেকবার হাততালি দিই আমরা। এখন মঞ্চে আসবেন আমাদের অফিসে সদ্য জয়েন করা নবাগতা মিস প্রজাপতি। প্লিজ। মিস প্রজাপতি ছক্কা মেরে দিয়েছেন, উনি পেয়েছেন 6। এখন আমরা দেখতে চাই ওনার কপালেও ছক্কা ওঠে কিনা। সুন্দর মানুষের হাতে সুন্দর পুরস্কার। এখন মঞ্চে আসবেন লেট লতিফ থেকে সদ্য ফার্স্ট লতিফ হওয়া মিস্টার মুগ্ধ সাহেব। আরে উঠান উঠান, আরে উঠান, আপনার ভাগ্য ভালো তো, তাড়াতাড়ি আপনার কপাল দেখতে চাই আমরা। থ্যাংক ইউ। 7 লাকি 7 লাকি 7। আমরা এখন দেখতে চাই ওনার লাকি 7 বক্সে, 7 নম্বর বক্সে ওনার জন্য লাকি নাকি আনলাকি কি ওনার কপালে আছে। এইটা হ্যাঁ, কোন কোন দ্রুত আপনার কপাল দেখতে চাই আমরা। নিশ্চয় খুব দামি গিফট আছে। চলুন। উনি পেয়েছেন মূলা, 1 গুচ্ছ মূলা। মুগ্ধ সাহেব পছন্দ করেন ধুলা, উনার কপালে জুড়েছে 1 গুচ্ছ মূলা। আরে জোরে 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 করতালি দিতে হবে। হ্যাঁ, মূলা পেয়েছেন না উনি। ভাই প্যাকেট। চেয়েছিলাম টিপু সুলতানের মতো সাহসী হতে, কিন্তু ব্রিটিশদের আক্রমণে আমার মেন্টাল ডিফেন্স একেবারে ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে গেছে। এখন রোমিওর মতো রোমান্টিক হয়ে গানে গানে মনের ভাব প্রকাশ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকলো না। প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পড়বে খোপায়? রং ধনু হয় আরো রং বাহারি, তোমার দেখা যদি পায়। এত যে দেখি তোমার মুখ, তবু তোমাকেই দেখার বাকি। যে তুমি আমার প্রিয় সুখ, তোমারই আশায় থাকি। তুমি আমার সামনে এলে হয়ে যাই কবি, ভুলে যাই নিজের নাম ঠিকানা পদবি। তুমি চোখের আড়ালে গেলে এঁকে যাই ছবি। আলো আশা ভালোবাসা তুমি তো সবই। তুমি আমার সামনে এলে হয়ে যাই কবি, ভুলে যাই নিজের নাম ঠিকানা পদবি। মুগ্ধ সাহেব। স্যার, গানটা কি আপনি মিস প্রজাপতিকে নিয়ে লিখছেন? স্যার আমি কিন্তু 100% শিওর আপনি ওনাকে নিয়ে লিখছেন। কি যে বলেন না স্যার। আপনি কি ওনার প্রেমে পড়ছেন? পড়ছে স্যার, পড়ছে পড়ছে। আর স্যার আপনারাও স্যার। বিগ বস। হ্যালো, সালাম আলাইকুম বস। মুগ্ধ, এগুলো আমি কি শুনতেছি? আমার সাথে হ্যাঁ, এই মুগ্ধ সাহেব, আজকের দিনটি আমার লাইফের সব থেকে ভালো দিন হওয়ার কথা ছিল, অথচ হলো উল্টো। আজকের দিনটি আমার লাইফের সব থেকে বাজে দিন।
মিস্টার মুগ্ধ, জি বলুন। আপনি কি আমাকে পছন্দ করেন? না, আমি কেন আপনাকে পছন্দ করবো? যদি বলি আমি আপনাকে পছন্দ করি তাহলে? শুনলাম আজকে নাকি তুমি বাসে আসার সময় মিস প্রজাপতির কাঁধে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে অফিসে এসেছো। তুই ফার্স্ট অফিস ডে কেমন লাগলো? কনফিউজড। আপু তুমি না অলওয়েজ কনফিউজড। হায়ার স্টাডিজ এর জন্য অস্ট্রেলিয়া যাওয়ার সবকিছু ফাইনাল, তুমি কি করলা? হুট করে একটা জবে ঢুকে গেলে, এখন নাকি আবার এই জব নিয়ে কনফিউজড। আপু তুমি এক কাজ করো, তুমি অস্ট্রেলিয়াতে চলে যাও। তুমি অস্ট্রেলিয়াতে বাবার সাথে থাকবা আর আমি দেশে মায়ের সাথে থাকবো। শোন, আজকে অফিসে খুব ইন্টারেস্টিং একটা মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। পুরো সাদাত হোসেনের গল্পের মতো পরিচয়। ছেলেটার নাম মুগ্ধ। ও এই ব্যাপার। তা মুগ্ধ সাহেব আবার তোমাকে মুগ্ধ করে দেয়নি তো? না, বেশি পাকনা বুড়ি হয়ে যাচ্ছিস দিন দিন। আফটার 18 একটু পাকা লাগবে। কুহু যা মারাকে। আসছি। মুগ্ধ সাহেবকে তো আজকে দেখলাম ফেসবুকে বেশ ইন্টারেস্টিং একটা পোস্ট করেছে। কি পোস্ট দিছে মুগ্ধ? প্রিয় প্রজাপতি রংধনুর রঙের ডানায় উড়ে এলো, বলল গুড মর্নিং। তোমার মুখ তবু তোমাকে দেখার বাকি, যে তুমি আমার প্রিয় সুখ। মিস্টার মুগ্ধ, বলুন। সরি সরি সরি, আমি আসলে প্রজাপতি ম্যাডামকে দেখলেই মুগ্ধ স্যার কেমন আলাদা আলাদা হয়ে যায়। মুগ্ধ ভাইয়ের নার্ভাসনেস কিন্তু অফিসের সবাই খেয়াল করেছে। ফার্স্ট মিটে বেচারা এমন কট খেয়েছে, পুরো এক গোল্ডেন ডাক। আমার সকল তোমাকে দিয়েও আমার সবে আছে ঠিক, তোমার ভালোবাসা বুকে নিয়েও তোমাকে খুঁজি চতুর্দিক। বাবা ফোন দিয়েছিল, খুব রাগ করেছে। কেন? বলেছে তোমাকে অস্ট্রেলিয়া যেতেই হবে। But I'm in love. What? I mean seriously? Any confusion? No, confident. আচ্ছা, মুগ্ধ সাহেব কি fall in love? জানি না, উনি তো আমাকে দেখলে নার্ভাস হয়ে যায়, আমাকে ইগনোর করে। এটা কি ফার্স্ট ইনসিডেন্টের জন্য নাকি সে আমাকে আসলে পছন্দ করে বুঝতে পারছি না। তাহলে তাহলে আর কি,
আমাদের দুজনের ভাবনা যদি এক না হয়, আমি চাকরি ছেড়ে মনের দুঃখে চলে যাব অস্ট্রেলিয়া। লেটস সি, ওয়েটিং ফর দ্য ড্রামা। আমি আশা করছি আপনারা বনভোজনে যাবেন, আনন্দ করবেন এবং ফিরে এসে আবার কাজে ঝাঁপিয়ে পড়বেন। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। অনেক লুকোচুরি হয়েছে, বনভোজনই হবে ফাইনাল ম্যাচ। এইবার দেখব ঘুঘু তুমি ধরা না দিয়ে কই যাও। সে এসে বসুক পাশে, যেভাবে অসুখ আসে, তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে, তবুও আসুক সে, জানু প্রিয়তম অসুখ সে। র্যাপিং শেষ? ওকে গিফট করে বলবো আমার প্রিয়তম অসুখ সে। বাট মুগ্ধ সাহেব যদি বলে সে তোমার অসুখের কারণ হতে চায় না? হতে চাইলে দেশে থাকবো, আর হতে না চাইলে রিজাইন করে অস্ট্রেলিয়া চলে যাব। সো অফিস পিকনিকই কিন্তু তোমার লাস্ট চান্স। তুমি আমার সামনে এলে হয়ে যাই কবি, ভুলে যাই নিজের নাম ঠিকানা পদবি। তুমি চোখের আড়ালে গেলে এঁকে যাই ছবি, আলো আশা ভালোবাসা তুমি তো সবই। তুমি আমার সামনে এলে হয়ে যাই কবি, ভুলে যাই নিজের নাম ঠিকানা পদবি। তুমি চোখের আড়ালে গেলে এঁকে যাই ছবি, আলো আশা ভালোবাসা তুমি তো সবই। আহা কবি। মুগ্ধ ভাই কিন্তু পুরো ফাটিয়ে দিয়েছে। আমি 100% শিওর মুগ্ধ ভাই তোমার জন্যই গানটা গেয়েছে। গানটা কি আপনি মিস প্রজাপতিকে নিয়ে লিখছেন? টুর স্যার, আমি কিন্তু 100% শিওর আপনি ওনাকে নিয়ে লিখছেন। কি যে বলেন না স্যার। আপনি কোন প্রেমে পড়ছেন? পড়ছে স্যার, পড়ছে। আর স্যার আপনারাও স্যার। বিগ বস, হ্যালো সালাম বস। মুগ্ধ, এগুলো আমি কি শুনতেছি? আশা সাহেব বললো তুমি নাকি মিস প্রজাপতিকে নিয়ে গান লিখে সবাইকে গায়ে শোনাইতেছো। না তো বস। ফাইজলামি করো আমার সাথে, হ্যাঁ? একবার কবিতা একবার গান, এসব কি? বস বিশ্বাস করেন, এটা আমার 5 বছর আগে লেখা বস। মুগ্ধ, আমাকে আও বাও বুঝাইতে আইসো না, হ্যাঁ? আমার এই ওজনটা হাওয়ায় বাড়ে নাই, এগুলো হচ্ছে অভিজ্ঞতার ওজন। তোমাকে আমি প্রথমেই বলছি কোইন্সিডেন্স যেন কোইন্সিডেন্স থাকে, এটা যেন ইনসিডেন্স না হয়। কিন্তু তুমি সেটাকে ইনসিডেন্স বানাইলা, এখন এটা একটা বড় অ্যাক্সিডেন্ট দিকে যাইতেছে এবং সেটা একটা বড় ডিজাস্টার হবে। বুঝতে পারছো? হ্যালো বস, হ্যালো। এই মুগ্ধ সাহেব, আমি একটু আসি। ওকে, বাই। মিস্টার মুগ্ধ, জি বলুন। আপনি কি আমাকে পছন্দ করেন? না, আমি কেন আপনাকে পছন্দ করবো? যদি বলি আমি আপনাকে পছন্দ করি, তাহলে? কোইন্সিডেন্স যেন কোইন্সিডেন্স থাকে, এটা যেন ইনসিডেন্স না হয়।
আপনি আমাকে পছন্দ করলে আমি আপনাকে পছন্দ করবো না, কারণ আপনি আমার শত্রু। আপনি আমার প্রিয়তম অশোক। আমি আজকে পিকনিকে শুধুমাত্র আপনাকে একটা কথা বলার জন্যই এসেছি। আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। আমি বুঝতে পারিনি আপনি আমাকে শত্রু ভাবেন। সরি। সে এসে বসুক পাশে, যেভাবে অসুখ আসে, তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে, তবুও আসুক সে, জানো প্রিয়তম অসুখ সে। যদি বলি আমি আপনাকে পছন্দ করি, তাহলে আপনি আমাকে পছন্দ করলে আমি আপনাকে পছন্দ করবো না, কারণ আপনি আমার শত্রু। আমি কি করলাম? চান্স মিস। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ বলে দরকার ছিল 6, পেলামও সহজ ফুল টস বল, অথচ হয়ে গেলাম বোল্ড আউট। আমি কি করলাম? নার্ভাসনেস নার্ভাসনেস নার্ভাসনেস। এত বড় সুযোগ আমি কিভাবে মিস করলাম? এত বড় ভুল আমি কিভাবে করলাম? এনিওয়ে, ভুলকে ফুলে রূপান্তর করতে হবে। একটা সুন্দর গিফট দিয়ে আমি আজই প্রজাপতিকে বলে দিব আমিও ভালোবাসি তোমাকে। কিন্তু কি গিফট দেওয়া যায়? আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের পেজে একটা প্রজাপতির মাথার যে ক্লিপ, মেরা বাটারফ্লাই, জি, ওটা একটা অর্ডার করছি, আমি ছবি পাঠিয়েছি আপনাকে। ওটা কি আজকে ইমার্জেন্সি একটু ডেলিভারি করতে পারবেন? আজকেই? আজকে তো স্যার কোনোভাবেই পসিবল না। শুনুন, আমি দরকার হলে ডাবল ট্রিপল, আমি দরকার হলে 10 গুণ আমি প্রাইস দিব। আপনি প্লিজ একটু ম্যানেজ করেন না। অ্যাকচুয়ালি স্যার আমাদের 3 days মিনিমাম লাগে প্রসেসিং হতে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার অ্যাড্রেসটা দেন, আমি নিজে এসে নিয়ে যাচ্ছি। সেটা হতে পারে। ঠিক আছে, যে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে হাসলতি স্যার, আসেন আসেন আসেন, লাভ বসেন। সালাম স্যার। এ লাগাও লাগাও লাগাও। জসিম। জি স্যার। মিস প্রজাপতি ম্যাডাম তো আসেনি স্যার, ওনার ফোনও বন্ধ। দেখেছেন বস? বসো। একটা খারাপ খবর আছে। কি বস? প্রজাপতি রিজাইন দিছে। রিজাইন দিয়েছে? রিজাইন লেটার মেল করছে, এটাই একটা ঝামেলা হয়ে গেল। সকাল থেকে ফোন বন্ধ, কোনোভাবে কানেক্ট করতে পারতেছি না। ঝামেলা। তুমি তো এখন ঠিকঠাক আছো, তুমি একাই পারবা।
তোমার কাজগুলো বুঝে নাও, হয়ে যাবে সব। আর লাগলে আশরাফ সাহেব হেল্প করবে। ঠিক আছে, তুমি তোমার ডেস্কে যাও, জিনিসগুলো বুঝে নাও। জি বস। যদি বলি আমি আপনাকে পছন্দ করি, তাহলে? সুখের প্রজাপতি ক্ষণিকের জন্য আমাদের জীবনে আসে, আদরের সে পোষ মানে, আবার অবহেলায় উড়ে যায়। আমার জীবনেও প্রজাপতি এসেছিল, বসেছিল হাতে, আমার অবহেলায় উড়ে গেছে। হয়তো এখন গিয়ে বসবে অন্য কারো হাতে। আসসালামু আলাইকুম। আচ্ছা কোথায় যাবেন আপনি? মিস প্রজাপতি এখানেই তো থাকেন? জি এখানেই থাকেন, কিন্তু এখন নাই। নেই? না, ওরা ফুল ফ্যামিলি গ্রামের বাড়িতে গেছে, অস্ট্রেলিয়া চলে যাবে তো, তাই আত্মীয় স্বজনের কাছে বিদায় নিতে গেছে। অস্ট্রেলিয়া? ফ্লাইট কবে জানেন? যে না, আমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ নেই না। আচ্ছা উনি যদি ফিরে আসে প্লিজ জানাবেন যে মানে আমার কথা তাকে একটু বলবেন। আচ্ছা, আপনার পরিচয়? বলবেন একজন মিথ্যুক এসেছিল, মিথ্যুকের নাম মুগ্ধ। ও মিথুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রজাপতি ফিরেছে গ্রামের বাড়ি থেকে? ফিরছে, ফিরে আবার অস্ট্রেলিয়া উড়াল দিছে। কি বলেন? হয়, যাহা সত্য তাহাই বলছে। আমার কথা বলেছিলেন? ইস রে, চান্সই পাই নাই, যে ব্যস্তর ব্যস্ত। আচ্ছা ঠিক আছে। রংধনু রঙের ডানায় তুমি উড়ে এসেছিলে আমাকে রাঙিয়ে দিতে, কিন্তু আমার ভাগ্যে কোনো রং নেই। আমি এক সাদা কালো কবি। জানি না কতটা অভিমান বুকে চেপে তুমি দূরে চলে গেলে, জানি না কতটা কষ্টে তুমি একেবারে হারিয়ে গেলে। প্রিয় প্রজাপতি, ভালো থেকো তুমি। জি বস। আবার বাংলায় লিখছে। পড়ে দেখেন বস, যে বিষয় ইংরেজিতে লিখলে মনের ভাব প্রকাশ করা যাচ্ছিল না, তাই বাংলায় লিখছে। বিষয়, যে অফিসে প্রজাপতি নেই সে অফিসে মুগ্ধ থাকতে পারে না। কত সব ভাবিস জিনিসপত্র। ঠিক আছে, আমি দেখতেছি। স্যার, মুগ্ধ স্যার নাকি চাকরি ছেড়ে দিছে? হ্যাঁ। আর জসিম, স্যার তোমার তো দর ধয় উচ্চারণ ঠিক হয়ে গেছে। আমি তো মুগ্ধ হয়ে গেলাম। স্যার
স্যার একটা পার্সেল। পার্সেল? জি। আপনি কি আপনার হারিয়ে যাওয়া প্রজাপতি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে চলে আসুন বিকাল 4টা, প্রিয় উদ্যান। আমি ভেবেছি তুমি চলে গেছো, আর কখনো কোনোদিন পাবো না তোমাকে। আমার যাওয়াটা ফাইনাল ছিল, তো যখন বাসার দারোয়ান এসে বলল আপা একজন মিথ্যুক আসছিল। মিথ্যুক? বেচারা কষ্ট পাচ্ছে। পেতে দাও, মিথ্যুকদের একটু কষ্ট পেতে হয়। প্রজাপতি ম্যাম, মুগ্ধ স্যার তো চাকরি ছেড়ে দিয়েছে। যে অফিসে প্রজাপতি নেই সে অফিসে মুগ্ধ থাকতেই পারে না। হোয়াট এ জোক। আমি ভালোবাসি তোমাকে খুব। আমিও খুব। প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পড়বে খোপায়? রং ধনু হয় আরো রং বাহারি, তোমার দেখা যদি পায়। বিগ বস রিসিভ করো। হ্যালো বস। কংগ্রাচুলেশন। কিন্তু বস আপনি জানলেন কি করে? আমি বলেছি। শোনো, তোমাদের রেজিগনেশন লেটার নট অ্যাকসেপ্টেড। তোমরা আবার অফিসে ব্যাক করবে, ব্যাক করে সাকিব আর তাইমের মতো পার্টনারশিপ করে আমার অফিসকে টপে নিয়ে যাবে। পিকনিকের দিন দিতে চেয়েছিলাম। থ্যাংক ইউ। তোমার জন্য একটা জিনিস আছে। প্রজাপতি, তোমার জন্য। তুমি কি পড়বে খোপায়? তুঝে দেখি তোমার মুখ, তবু তোমাকে দেখার বাকি, যে তুমি আমার প্রিয় সুখ, তোমারই আশায় থাকি। তুমি আমার সামনে এলে হয়ে যাই কবি, ভুলে যাই নিজের নাম ঠিকানা।
তুমি আমার